ওয়েলকাম টু মাই ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের একটা ক্লাস নেব যা অষ্টম, নবম, দশম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপারে একটি গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল আইটেম, ইম্পর্ট্যান্ট নেরেশন। সেই নেরেশন সম্পর্কে তোমাদের কাছে আমি ডিটেলস আলোচনা করব। তো শুরু থেকেই তোমরা মনোযোগ দিয়ে আমার ক্লাসটা শুনবা এবং লক্ষ্য রাখবা। তো আজকে আমরা পড়াবো নেরেশন। নেরেশন কি? সাধারণত আমরা সবাই জানি বক্তব্যকেই নেরেশন বলি। নেরেশন দুই প্রকার, ডিরেক্ট নেরেশন অ্যান্ড ইনডিরেক্ট নেরেশন। পরীক্ষায় তোমাদের ডিরেক্ট নেরেশন দেওয়া থাকে, তাকে ইনডিরেক্ট স্টাইলে পরিণত করতে হয়। তোমাকে ইনডিরেক্ট করতে হয়, অর্থাৎ নেরেশনটা দেওয়া থাকে, বক্তার কথাগুলো দেওয়া থাকে, সেই কথাগুলো তোমার ভাষায় সেগুলো বর্ণনা করতে হয়। সেটা হলো কি ইনডিরেক্ট নেরেশন। তো আমি এখানে আজকে ডিটেলস ভাবে তোমাদেরকে বোঝাবো। আশা করি তোমরা পুরো ক্লাসটা উপভোগ করবা এবং পুরো ক্লাসটা দেখার পর তোমরা নেরেশন সম্পর্কে একটা স্বচ্ছ ক্লিয়ার ধারণা তোমরা পাবা এবং তোমাদের মধ্যে আর কোনো সংকোচ থাকবে না নেরেশন নিয়ে। আজকের এই ক্লাসটা যদি তোমরা খুবই মনোযোগ সহকারে শোনো, ফার্স্ট টু লাস্ট, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ক্লাসটা শুনবা। আর আজকের এই ক্লাসটা আমার বিভিন্ন পার্টে বিভক্ত থাকবে। 3টা পার্টে বিভক্ত করবো ক্লাসটা, পুরো টোটাল নেরেশন 3টা পার্টে তোমরা মনোযোগ দিয়ে শুনবা। তো নেরেশন দুই প্রকার, ডিরেক্ট নেরেশন, ডিরেক্ট নেরেশন, ডিরেক্ট নেরেশন। ডিরেক্ট নেরেশন বক্তা তার কথাটা ইনভার্টেড কমা, বক্তার কথাটা কি এখানে ইনভার্টেড কমা দ্বারা আবদ্ধ থাকে। যেমন হি সেড টু মি আই নো ইউ। সে আমাকে বলছিল আমি তোমাকে চিনি। এখানে হি সেড টু মি, এখানে কথাটা হি কার কাছে বলছে? মির কাছে। তার কথাটা কি? তার কথাটা হলো আই নো ইউ, আমি তোমাকে চিনি। হি সেড টু মি আই নো ইউ। ডিয়ার স্টুডেন্টস, হিয়ার উই সি হি সেড টু মি। এখানে এটা হলো কি রিপিটিং ভার্ব, এটা হলো রিপিটিং ভার্ব, আর এটা এখানে হলো রিপিটেড স্পিচ। তোমাকে নেরেশন করতে হলে তোমাকে প্রথমে জানতে হবে কোনটা রিপিটিং ভার্ব আর কোনটা রিপিটেড স্পিচ। এখানে হি সেড টু মি, এটা হলো রিপিটিং ভার্ব, আর আই নো ইউ এই যে ইনভার্টেড কমা দিয়ে শুরু হলো, এখান থেকে ইনভার্টেড কমা শুরু, এখানে শেষ হচ্ছে ফুল স্টপ হয়ে তারপর শেষ হচ্ছে। এটা হলো কি রিপিটেড স্পিচ, রিপিটেড স্পিচ। তো ডিরেক্ট নেরেশনের দুটি পার্ট থাকে, একটা হলো রিপিটিং ভার্ব, একটা হলো রিপিটেড স্পিচ। যেটা ইনভার্টেড কমার ভিতরে থাকবে সেটা হবে কি রিপিটেড স্পিচ। আর যখন বক্তার যখন কথা বলবে, সে বক্তা যখন কথাটা আমরা করব তখন সেটা হবে কি রিপিটিং ভার্ব। যেমন হি সেড টু মি, সে আমাকে বলল, সে আমাকে বলল, এরকম হলে সে আমাকে জিজ্ঞাসা করলো, এরকম প্রকাশ হলে তাহলে সেটা হবে কি রিপিটিং ভার্ব। যেটা ইনভার্টেড কমার ভিতরে থাকবে সেটা হলো রিপিটেড স্পিচ, রিপিটেড স্পিচ। স্পিচ মানে বক্তার কথাটা ইনভার্টেড কমার ভিতরে থাকে। আচ্ছা, তাহলে 2 নম্বর হলো কি ইনডিরেক্ট নেরেশন। 2 নম্বর হলো ইনডিরেক্ট নেরেশন। তো আমরা ডিরেক্ট নেরেশনে কি পেলাম? এখানে বক্তার কথাটা কি ইনভার্টেড কমা দ্বারা কি থাকে? আবদ্ধ থাকে। হি সেড টু মি, এটা হলো রিপিটিং ভার্ব, এটা হলো রিপিটেড স্পিচ। রিপিটিং ভার্বে এখানে একটা সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে। এখানে হি হলো সাবজেক্ট, সেড টু হলো ভার্ব, মি হলো রিপিটিং ভার্বের অবজেক্ট। তদ্রূপ রিপিটেড স্পিচেরও সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে। এখানে রিপিটিং ভার্বের সাবজেক্ট হলো আই, নো হলো ভার্ব, ইউ হলো অবজেক্ট। ইনডিরেক্ট নেরেশন আমরা এখন করব। এই সেন্টেন্সটা ইনডিরেক্ট নেরেশন, হি সেড টু মি, এটা আছে কি আই নো ইউ, লাস্টে ফুল স্টপ আছে। এই সেন্টেন্সটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, এই সেন্টেন্সটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপিটিং ভার্ব সেড টুর পরিবর্তে টোল্ড বসে, সেড টুর পরিবর্তে কি বসে? টোল্ড বসে। দুই অংশকে যোগ করতে বসে দ্যাট, দুই অংশকে যোগ করতে কি বসে? দ্যাট।
আর এখানে ইনভার্টেড কমার ভিতরে যদি কোনো ফার্স্ট পারসন থাকে, ইনভার্টেড কমার ভিতরে যদি কোনো ফার্স্ট পারসন থাকে, তাহলে রিপিটিং ভার্বের সাবজেক্ট দেখে পরিবর্তন হবে। হিয়ার উই সি, এখানে সাবজেক্ট আমরা কি পাচ্ছি? ফার্স্ট পারসন আই। আই থাকলে কি দেখে হবে? সাবজেক্ট দেখে পরিবর্তন হবে। রিপিটিং ভার্ব এখানে কি? ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন থাকলে কি দেখে পরিবর্তন হবে? সাবজেক্ট দেখে। রিপিটিং ভার্বের সাবজেক্ট দেখে। হিয়ার উই হ্যাভ টু রাইট হি। এখানে ইনভার্টেড কমার ভিতরে যদি কোনো ফার্স্ট পারসন থাকে, আমি আশা করি তোমরা ফার্স্ট পারসন কি সেটা জানো। আই, উই, মি, মাই এগুলো হলো ফার্স্ট পারসন। আমি, আমরা বোঝালে ফার্স্ট পারসন, তুমি, তোমরা বোঝালে সেকেন্ড পারসন। যেমন ইউ, ইউর, ইউরসেলফ এগুলো হলো সেকেন্ড পারসন। আর আমি, তুমি ছাড়া যেগুলো আছে সেগুলো হলো থার্ড পারসন। তো এখানে আই হলো ফার্স্ট পারসন। ইনডাইরেক্ট নারেশনে পারসন পরিবর্তন করার সময় আমাকে খেয়াল করতে হবে, ইনভার্টেড কমার ভিতরে যদি কোনো ফার্স্ট পারসন থাকে তাহলে রিপিটিং ভার্বের সাবজেক্ট দেখে পরিবর্তন হবে। এখানে রিপিটিং ভার্বের সাবজেক্ট হি, আমি এখানে হি লিখে দিলাম, কারণ এখানে আই থাকলে সাবজেক্ট দেখি। আই নো ইউ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। নেরেশন করতে হলে তোমাকে অবশ্যই টেন্সের স্ট্রাকচার গুলো জানতে হবে, টেন্স সম্পর্কে একটা ক্লিয়ার স্বচ্ছ ধারণা থাকতে হবে। তো এখানে আই নো ইউ, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে এখানে। তো নেরেশনের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। একটু পর আমি ডিটেলস লিখে দিচ্ছি। জাস্ট এখন তোমাদেরকে ডিরেক্ট নারেশন আর ইনডাইরেক্ট নারেশন সম্পর্কে একটু ধারণা দিলাম। তাহলে এখানে আই নোর পাস্ট ফর্ম কি হবে? নিউ। নোর পাস্ট ফর্ম হলো নিউ। আই থাকলে কি পরিবর্তন হলো? হি। নোর পাস্ট ফর্ম নিউ। ইউ, এটা হলো সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট দেখি। প্রিয় শিক্ষার্থী, আমি আবার তোমাদেরকে ডিটেলস বলছি। নারেশন দুই প্রকার, ডিরেক্ট নারেশন, ইনডিরেক্ট নারেশন। ডিরেক্ট নারেশনে দুটি পার্ট থাকে, একটা রিপিটিং ভার্ব, একটা রিপোর্টেড স্পিচ। আর ইনডিরেক্ট নারেশনে ওই ডিরেক্ট নারেশনের কথাটা, বক্তার কথাটা বর্ণনা করা হচ্ছে এখানে, যে সে আমাকে বলছিল যে সে এটা, মানে সে আমাকে কি চিনতো, সে আমাকে চিনতো। হি টোল্ড মি দ্যাট হি নিউ মি, সে আমাকে বলছিল আমি তোমাকে চিনি। এখন বলা হচ্ছে এখানে ইনডিরেক্ট নারেশনে সে আমাকে বলছিল যে সে আমাকে চিনতো। তো সে আমার কাছে তার কথাটা শেয়ার করলো, সে তার কথাটা আমি কি করলাম, এখানে কি করা আছে? ইনভার্টেড কমা দ্বারা ক্লোজ করা আছে। এখন সেটা আমি আমার ভাষায় বর্ণনা দিলাম। শি টোল্ড মি দ্যাট হি নিউ মি, সে আমাকে চিনতো। তাহলে এটা হলো ইনডাইরেক্ট নারেশন। ইনডাইরেক্ট নারেশনে কোনো ইনভার্টেড কমা থাকবে না, ইনভার্টেড কমা থাকবে ডিরেক্ট নারেশনে। আর সেটাকে তোমাকে ইনডাইরেক্ট স্টাইলে পরীক্ষায় করতে হবে। তাহলে আমরা অবশ্যই এখন জেনে গেলাম ডিরেক্ট নারেশন কিরকম, ইনডিরেক্ট নারেশন কিরকম। ডিরেক্ট নারেশনের স্টাইলটা এরকম, আকারটা এরকম। এখানে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, তারপরে এখানে একটা কি নরমাল কমা থাকবে। এখানে একটা নরমাল কমা থাকবে, এখানে কি হবে? ইনভার্টেড কমা শুরু হয়। আবার এখানে কি হয়? ইনভার্টেড কমা শেষ, ফুল স্টপ হবে, তারপর ইনভার্টেড কমা শেষ হবে। আর ইনডিরেক্ট নারেশনে কোনো প্রকার ইনভার্টেড কমা থাকবে না। এখানে দুটি অংশকে দ্যাট যোগ করব, দুই অংশকে যোগ করতে আমরা দ্যাট লিখবো, তারপর সাবজেক্টের পরিবর্তন করব, টেন্সের পরিবর্তন করব, ইত্যাদি, পার্সনের পরিবর্তন করব। তো আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড ইট। তোমাকে নারেশন অর্থাৎ ইনডাইরেক্ট নারেশন করতে হলে তোমাকে প্রথমে টেন্সের স্ট্রাকচার জানতে হবে, টেন্স সম্পর্কে একটা ধারণা করতে হবে। এখন টেন্স সম্পর্কে একটা সম্যক ধারণা পাওয়ার জন্য আমি তোমাকে এখন ডিটেলস একটু আলোচনা করার চেষ্টা করছি। তোমাদের অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণী তোমাদের প্যাসেজ নারেশন থাকে। প্যাসেজ নারেশনে সবগুলো রিপিটিং বা পাস্ট টেন্সই থাকে। তো আমরা শুধু পাস্ট টেন্স নিয়ে আজকে ডিটেলস আলোচনা করছি। পার্সনের টেন্সের পরিবর্তন। রিপিটিং বা পাস্ট টেন্সে থাকলে
রিপুটেড স্পিচ প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট হবে। পাস্ট ইনডিফিনিট হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট হবে। পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। অর্থাৎ রিপিটিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে, অর্থাৎ সেড থাকলে, রিপিটিং ভার্ব যদি পাস্ট টেন্স, আমরা যে একটু আগে পড়ছিলাম যে হি সেড টু মি, অর্থাৎ সেড এখানে পাস্ট টেন্সে, রিপিটিং ভার্ব সেড টু, সেড পাস্ট টেন্সে আছে। রিপিটিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে তাহলে শুধু রিপিটেড স্পিচ মানে ইনভার্টেড কমার ভিতরের অংশটুকু রিপিটেড স্পিচ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তোমাদের এই টেন্সের এই রুলগুলো মানে এই নিয়মটা জানতে হবে। কোনটা কি থাকলে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট। সহজেই প্রেজেন্ট থাকলে পাস্ট, দ্যাট মিন্স। আর এখানে পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হবে। পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সহজে এটা তোমরা একটু আয়ত্ত করার চেষ্টা করবা। তারপর আমাদের জানতে হবে ইয়াস্টারডে, কিছু সময় সম্পর্কে আর কিছু ওয়ার্ড আছে, সেগুলো থাকলে কি হয় সেগুলো আমাদের জানতে হবে। টেন্সের পরিবর্তন প্রথম শিখলাম, এখন আমরা জানার চেষ্টা করব। ইয়াস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যদি ইয়াস্টারডে থাকে তাহলে কি হবে, দ্য প্রিভিয়াস ডে। যদি রিপিটিং ভার্ব পাস্ট টেন্সে থাকে, শিক্ষার্থীরা যদি রিপিটিং ভার্ব পাস্ট টেন্সে থাকে তাহলে ইয়াস্টারডে থাকলে কি হবে, দ্য প্রিভিয়াস ডে হবে। তোমরা অনেকেই প্রিভিয়াস বানানটা ভুল করো। তোমাদের যখন আমরা পরীক্ষার খাতা মূল্যায়ন করি তখন দেখি তোমরা প্রিভিয়াস বানানটা ভুল করো। মনে রাখবা প্রিভিয়াস বানানটা তোমাদের ভুল হয় PREVIOUS, PREVIOUS এই বানানটা তোমার অনেকেই ভুল করো। দ্য প্রিভিয়াস ডে হবে। টুমরো থাকলে দ্য নেক্সট ডে হবে। টুমরো থাকলে কি হবে, দ্য নেক্সট ডে, অর্থাৎ আগামীকাল থেকে পরের দিন, দ্য নেক্সট ডে। টুডে থাকলে দ্যাট ডে, টুডে থাকলে দ্যাট ডে। নাও থাকলে দেন। তোমরা এই দেন বানানটা বলে যাও, তোমরা দেন কম্পারেটিভ দেন লেখো TSN, আসলে দেন থাকলে TSN হবে না, TSEN হবে। যখন এখন থাকলে তখন, তখন হলো TSEN। আর তোমরা যে কাজটা করো তোমরা লেখো TSN, TSN হবে না, এখানে হবে তখন। ওইটা তুলনা বোঝায়, কম্পারেটিভ ফর্মে বোঝায়, লেখা হয় TSN। তো এখানে বানানটা কি হবে, TSEN, নট EN, TSEN। দিস থাকলে দ্যাট, কাম থাকলে গো, হেয়ার থাকলে দেয়ার। তাহলে এই হলো টেন্সের পরিবর্তন। টেন্সের পরিবর্তন সম্পর্কে তোমাদের একটু জানতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, টুডে থাকলে দ্যাট ডে, নাও থাকলে দেন, দিস থাকলে দ্যাট, কাম থাকলে গো, হেয়ার থাকলে দেয়ার। তো আমরা এখন পার্সনের পরিবর্তন সম্পর্কে জানতে হবে। নারেশন করতে হলে প্রথমে টেন্সের পরিবর্তন সম্পর্কে জানতে হবে, তারপর পার্সনের পরিবর্তন। শিক্ষার্থীরা তোমরা এখানে দেখো পার্সনের পরিবর্তন। রিপিটেড স্পিচে কোনো ফার্স্ট পার্সন থাকলে, রিপিটেড স্পিচ মানে ইনভার্টেড কমার ভিতরে, ইনভার্টেড কমার ভিতরে কোনো ফার্স্ট পার্সন থাকলে তা রিপিটিং ভার্বের সাবজেক্ট দেখে পরিবর্তন হবে। এখানে আমরা একটা সেন্টেন্স লিখছি, দেখো হি সেড টু মি আই স ইউ। আই স ইউ এটা হলো এখানে কি, এটা হলো রিপিটেড স্পিচ, রিপিটেড স্পিচ। এখানে আই হলো ফার্স্ট পারসন, আই হলো ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন থাকলে কি দেখে পরিবর্তন হবে, রিপিটিং ভার্বের সাবজেক্ট দেখে। ফার্স্ট পারসন থাকলে কি দেখে পরিবর্তন হবে, রিপিটিং ভার্বের সাবজেক্ট দেখে। আমি আবারও বলতেছি, ফার্স্ট পারসন থাকলে কি দেখে পরিবর্তন হবে, রিপিটিং ভার্বের সাবজেক্ট দেখে। তাহলে এখানে কি হবে, এখানে হবে হি,
এখানে হবে কি হি, এখানে হবে হি। তো আই স ইউ, এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। কিছুক্ষণ আগে আমরা জানতে পারছি যে পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট টেন্স হবে যদি রিপিটিং বা পাস্ট টেন্সে থাকে। হি সেড টু মি, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। সে পাস্ট ফর্ম সেড, হি সেড টু মি, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আই স ইউ, এটাও পাস্ট ইনডিফিনিট আছে। তো পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট হবে। এখন আমাকে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা জানতে হবে। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাড। হি পরিবর্তন করছি সাবজেক্ট দেখে, আর এখানে আমার কি লিখতে হবে হ্যাড, হি হ্যাড। সর পাস্ট পার্টিসিপল সিন, হি হ্যাড সিন। তো এখানে সেকেন্ড পারসন আছে, সেকেন্ড পারসন থাকলে কি দিকে পরিবর্তন হবে? অবজেক্ট দেখে। সেকেন্ড পারসন থাকলে কি দিকে পরিবর্তন হবে? রিপিটিং ভার্বের অবজেক্ট দেখে, রিপিটিং ভার্বের অবজেক্ট দেখে। ফার্স্ট পারসন থাকলে রিপিটিং ভার্বের সাবজেক্ট দেখে, সেকেন্ড পারসন থাকলে রিপিটিং ভার্বের অবজেক্ট দেখে। তো রিপিটিং ভার্বের অবজেক্ট এখানে মি, ইউটা এখানে কি আছে? অবজেক্ট আকারে আছে। ইউটা এখানে কি আছে? অবজেক্ট আকারে আছে। তাহলে এখানে উত্তরটা আমরা কি লিখবো? এখানে মি লিখবো। অর্থাৎ সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট দেখা, এটা আমরা এখানে লিখে দিচ্ছি। তো আমরা আবার বলছি যে ইনভার্টেড কমার ভিতরে কোনো ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট দিকে পরিবর্তন হবে, সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট দিকে পরিবর্তন হবে। তো হি সেড টু মি পরিবর্তে কি লিখেছি? হি টোল্ড মি, দুই অংশ যোগ করতে দ্যাট, যা আমরা পরবর্তী ক্লাসে আমরা সেটা লিখে দেব। কেন দুই অংশ যোগ করতে দ্যাট হলো, কেন সেড যোগ করতে টোল্ড, এগুলো বিস্তৃত আমরা আবার আলোচনা করব। তো এখন আমরা দেখতে পাচ্ছি পার্সনের পরিবর্তনটা করার চেষ্টা করছি যে ইনভার্টেড কমার ভিতরে ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট দেখে, এখানে আই আছে, এখানে হি হলো, সাবজেক্ট হি আছে তাই হি হলো। সো পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, এখানে কি করলাম আমরা? পাস্ট পারফেক্ট। ইউ হলো সেকেন্ড পারসন, যে এখানে দেখা আছে সেকেন্ড পারসনের ইউটা আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের জন্য। যে আবার রিপিট